ওয়েলকাম টু আমি লোবা। আজ আমি তোমাদের একটা ডিফারেন্ট টাইপের আলুর পরোটা করা শেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু এবং বানানো খুবই সহজ। চলো তাহলে ঝটপট বানিয়ে নিই। আমি এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও করতে পারেন। এর মধ্যে 1 চামচ ঘি, সামান্য একটু নুন আর আজওয়াইন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা বড় সাইজের ডো বানিয়ে নিলাম। এটিকে যত ভালো করে মাখবেন, পরোটাটা খেতে তত বেশি সফট হবে। এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে ডোটাকে আরও নরম এবং মসৃণ বানিয়ে নিলাম। তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। এখন সেদ্ধ করা আলু ভালো করে চটকে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো গাঁট না থাকে। ঠিক এইভাবে সেদ্ধ করা আলু ভালো করে চটকে নিলে পুরটা বানাতে অনেক সুবিধা হয়। এরপর এক এক করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো আমি দিয়ে দিলাম। তারপর নুন, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা আর সামান্য পরিমাণে আজওয়াইন, হলুদ, এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিই। আলুটা মাখা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডোটা এইভাবে আঙুল দিয়ে টিপে টিপে দেখে নেব ডোটা খুব সুন্দরভাবে নরম হয়েছে। এবার সেখান থেকে ছোট্ট একটা ডো ছিঁড়ে নিয়ে ভালো করে গোল করে সেটার একটা গোল রুটি বানিয়ে নেব। এখন ওপর থেকে একটু বেশি করে আটা ছড়িয়ে নেব। ভালো করে মনে রাখবেন রুটিটা যেন পাতলা হয়। ভালো করে পাতলা করে রুটিটা বেলে নেব, কারণ একই সাথে আমাকে এরকমই 2টো রুটি বানিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়, একটা ডোয়ের ভেতর আলুর পুর ভরলে রুটিটা ছিঁড়ে অনেক সময় পুরটা বাইরে বেরিয়ে আসে। তাই আমরা 2টো পাতলা সাইজের রুটি বানিয়ে নিলাম। এবার এখানে তৈরি করা মিশ্রণটাকে আলুর ওপরে ঠিক এভাবে সমান করে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে প্রতিটা অংশের স্বাদ আরও সুস্বাদু আসে। বেশ হয়ে গেলে আর একটা রুটি পুরের ওপরে সুন্দর করে বসিয়ে দেব। সাইডগুলো এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে আলুর মিশ্রণটা বাইরে না বেরিয়ে আসে। চাটুটা গরম হয়ে গেলে এর উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। তারপর গরম প্যানে রুটিটা দিয়ে ভালো করে 2 পাশ ভেজে নেব। আর একটুখানি ঘি ছড়িয়ে দেব, যাতে অপর দিকটাও সমানভাবে ভাজা হয়। যখন 2 পাশেই এইরকম হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন বুঝবো আমাদের আলুর পরোটা তৈরি। এখন গরম গরম আলুর পরোটা আচার আর দই দিয়ে সার্ভ করব।